ম্যানহোলের যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যানহোলের পানিগুলো ওনারা কি একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনি বুঝতেছেন না কি পরিবেশ, এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে। কি অবস্থা? পড়াশোনা পড়াশোনা করতে হবে, নকল আর চলবে না। ঝড় তুফান বন্যা যাই হোক না কেন পরীক্ষা কিন্তু দিতেই হবে। পরীক্ষা না দিলে কিন্তু চলবে না। মনা আগের মতন নাই, এখন কিন্তু হেলিকপ্টার বাবু আছে শিক্ষার ব্যবস্থাপনার মধ্যে। পরীক্ষা না দিলে চলবে না, পরীক্ষা দিতেই হবে, পড়াশোনা করতেই হবে। পড়াশোনা আগে না করতে চলছে, কিন্তু এখন পড়াশোনা না করলে চলবে না। তবে পরীক্ষা ঝড় তুফান বন্যা যাই হয়ে যাক না কেন, তোমার ফ্যানটার কাপড় খুলে যাক না কেন, তোমাদের বডির কাপড় খুলে যাক না কেন, কোনো অসুবিধা নাই। সব কিছু উপেক্ষা করে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিলে পাস করা যাবে না। এরে বাবুরে, ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা আজকে আছে আর কালকে নাই, কিন্তু ক্ষমতা পাইছেন মানুষের একটু সুখ দুঃখ বুঝছেন। এই যে বন্যার সময় যে ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে, কত হাজার হাজার ফোলাফাইন শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী এমন পরিস্থিতির মধ্যে আছে, পরীক্ষা দিব তো দূরের কথা, পরীক্ষার হরালেই কি করব, ফ্যাট চালানোই তো অনেক দায়। এই মুহূর্তে যে আপনার পরীক্ষাটা নিতে আছেন, পরীক্ষা কোনো অফ নাই, একটু তো বুঝেন। বর্তমানে আগের যুগ বাদ দেন, আগের যুগ অনার নাই, এখন বর্তমানে আপডেট যুগ। এখন প্রতিনিয়ত সেকেন্ডের খবর সেকেন্ডে পৌঁছায়। আগে কিন্তু সংবাদ মাধ্যম এত স্পিডে কাজ করতো না, এখন হাতে হাতে মোবাইল ফোন, যে কোনো মাধ্যমেই হোক মানুষের সুখ দুঃখ এগুলা প্রচার হয়ে যায় জায়গায় জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে এই মানুষের সুখ দুঃখ কোন জায়গায় কি সমস্যা এগুলো প্রচার হয়ে যায়। এই সুখ দুঃখ যদি না বুঝতে পারেন, তাহলে এই ক্ষমতার অপব্যবহারে ভবিষ্যতে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এই যে আপনি ক্ষমতায় থাকাকালীন তারা যেই ব্যবহারগুলো পাইছে, মানুষ যেই ব্যবহারগুলো পাইছে, এই ব্যবহারগুলোর অপব্যবহার আপনার উপর কখন আসে চড়ে বসে কেউ জানে না। আপনি ক্ষমতা পাইছেন, ক্ষমতার সঠিক ব্যবহার করেন। এই যে বন্যায় হাজার হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত, হাজার হাজার শিক্ষার্থী হইব, হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে এর মধ্যে কিছু কিছু সংখ্যক শিক্ষার্থী এরকম চিন্তা ভাবনা করছিল যে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে, ভবিষ্যতে ডাক্তার হবে, ভবিষ্যতে টিচার হবে, ভালো একটা পর্যায়ে যাবে, ভালো একটা কোম্পানিতে জব নিবে। এই যে তাদের উঠতি বয়সে যে তাদের একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল পড়াশোনা নিয়ে, এই যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা যে এভাবে ভেঙে দিচ্ছেন নিজের চোখে দেখে, যে বন্যা হইতে আছে ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থী আছে যে নিরুপায় হয়ে নিজের স্বপ্নটা নিজের চোখের সামনে ভাঙিয়ে দিতে হইতেছে, কিচ্ছু করার পারতাছে না, না যাইতে পারতাছে পরীক্ষার হলে, না যাইতে পারতাছে, না নিজের পেটে খাবার দিতে পারতাছে, না কোনো কিছু, না ঘরের থেকে বের হইতেছে। এরকম সিচুয়েশনে এই যে ছোট ছোট বাচ্চাদের এই যে ভবিষ্যতের যে পরিকল্পনাটা ভেঙে দিচ্ছেন, এর অভিশাপ একদিন চরম আকারে ভোগ করতে হবে। এই যে ছোট ছোট বাচ্চাদের এই যে অভিশাপগুলো আছে না, এই যে যারা উঠতি বয়সে এই যে পড়াশোনা অবস্থায় যাদের এই যে নিজের চোখের সামনে স্বপ্নগুলা ভাঙিয়া গেছে, এই অভিশাপগুলো একটা সময় আপনার হয়তোবা চরম আকারে ভুগতে হবে। ক্ষমতা পাইছেন, ছোট ছোট বাচ্চাদের অভিশাপ নিয়ে না, মানুষের একটু দুঃখ দরদ বুঝছেন, মানুষের একটু কষ্টটা বুঝছেন, মানুষের সুখ দুঃখ বুঝার চেষ্টা করেন। আগের মতো ওই যে পড়াশোনা করতো নকল আর হবে না, এই আর যুগে ছাড় নকলের সিস্টেম এখন আর নাই। এই আজ যুগে এখন ওই নকলের সিস্টেমটা বাদ দেন, নকল এখন আর মানুষ করে না, এখন এই জমানায় বহুত সিস্টেম আছে। এখন আর ওই আধুনিক সিস্টেমে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে কিন্তু আর এই দেশ উন্নত করা সম্ভব না। একেবারে ইটালিয়ান রূপে দেশের শিক্ষানীতি ব্যবস্থাপনা করবেন, এই যে তো একটা ধারণা দেওয়াই যায়। মানুষ ইটালি বা অন্যান্য দেশে, ইংল্যান্ডের রূপে, অন্যান্য দেশের রূপে একেবারে শিক্ষা ব্যবস্থাপনা করিয়া লাইবেন, বড় বড় লেকচার। কিন্তু অন্যান্য দেশে কি এই যে ভোগান্তির শিকার হয় মানুষ পড়াশোনা অবস্থায়, যে এই যে শিক্ষার্থীরা এই যে ফানির উপর দিয়া জাফায়া ফরিয়া, উল্টেয়া ফরিয়া, ছিটাইয়া ফরিয়া তারপরে পরীক্ষা দিতে যায়। কিছু কিছু শিক্ষার্থী দেখছি রাস্তাঘাটে এরকম পানির উপর দিয়া রাস্তা দিয়ে যাইতে আছে, যাওয়ানোর পথে ঠাস করিয়া হরিয়া গেছে গর্তের মধ্যে, কুয়ার মধ্যে। এরকম অন্যান্য দেশে কি এরকম আছে যে শিক্ষার্থীরা এই যে যাওয়ানোর সময় কুয়ার মধ্যে শীত হইয়া ফরিয়া গেছে গা, শীত হইয়া ফরিয়া গিয়া তাদের পোশাক আশাক নষ্ট হইয়া গেছে গা। এই পোশাক আশাক নষ্ট নিয়ে
পরীক্ষার হলে এন্ট্রি করতে দিব, পরীক্ষা দিতে দিব। ছোট ছোট বাচ্চাদের এই উঠতি বয়সে স্বপ্নগুলা ভাঙ্গা দিয়েন না, স্বপ্নগুলা বাস্তবায়ন করতে দেন। যারা স্বপ্ন দেখতেছে, সবাই তো আর স্বপ্ন দেখে না। কিছু কিছু ছেলে সন্তান আছে, ছোট ছোট বাচ্চারা আছে, পরীক্ষার্থীরা আছে, যে হাজারো স্বপ্ন নিয়ে বয়ে আসছিল যে এই পরীক্ষা দিমু, সামনে আরেকটা পরীক্ষা দিমু। কিন্তু এই বন্যা প্রবণ ক্ষতিগ্রস্ততার কারণে এখন অনেক শিক্ষার্থী, ওই স্বপ্ন দেখা শিক্ষার্থী ঝরে গেছে। এখানে যে মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, বিপজ্জনক অবস্থায় আছে, এমন সময় যদি মানবিক কাজটা যদি মাথার ভিতরে না ঢুকে, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা বহুত ভয়ঙ্কর রূপ ধারণ দিব। হ্যাঁ।